রাত তখন 3টা পেরিয়েছে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো ডাকঘর আছে। এখন আর কেউ সেখানে চিঠি পাঠায় না, তবুও কেউ কেউ বলে মাঝরাতে ওখান থেকে টপ টপ শব্দ আসে, যেন কেউ সিল মারছে অদৃশ্য চিঠিতে। রুবেল, একজন নতুন পোস্ট অফিসার, ঠিক করল সে এই গুজবের সত্যতা জানবে। রাত 12টার সময় সে গিয়ে বসল সেই ডাকঘরে। বাতাসে পুরনো কাগজের গন্ধ, দেয়ালে শুকনো চিঠির দাগ, আর একটা পুরনো ঘড়ি যার কাঁটা নড়ছে না। একসময় সে শুনতে পেল চিঠি ফেলার শব্দ। কেউ যেন বাক্সে একটা খাম ফেলল। রুবেল এগিয়ে গিয়ে খুলে দেখল ভেতরে পুরনো হলদে একটা খাম, তাতে লেখা রুবেল, আগামীকাল সকাল 5টা। তার বুক ধড়ফড় করে উঠল। কে পাঠালো এই চিঠি? তার নাম কিভাবে লেখা? সে কাপা হাতে খামটা খুলে দেখল ভেতরে একটা ফাঁকা কাগজ, কিন্তু নিচে ছোট করে লেখা, তোমার মৃতদেহের ছবি পাঠানো হলো। দেখা শেষ হলে দরজা খুলো। রুবেল হতবাক হয়ে চারপাশে তাকালো। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আর ডাকঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক 5টা বাজে। তারপর একসঙ্গে হাজারটা খাম বাক্স থেকে বেরিয়ে পড়ল, সব খামে লেখা তার নাম, রুবেল। একটা চিঠি খুলতেই কাগজ থেকে বেরিয়ে এল কালো ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভেতর থেকে দেখা গেল একটা বিকৃত মুখ, একটা মেয়ে, যাকে বছরখানেক আগে রুবেল নিজের হাতে সেই ডাকঘরে মাটি দিয়েছে। মেয়েটা হাসতে হাসতে বলল, এখন তোকে আমি সাথে নিয়ে যাব। সাথে সাথে সে রুবেলকে নিয়ে অদৃশ্য হয়ে গেল।